আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রান্না করব পেঁপের ডাল। প্রথমেই পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন আর দুটো শুকনো মরিচ। পাঁচফোড়নটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এই দুটো যখন হালকা একটু গরম হয়ে যাবে, একটা দুটো ফোটা শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ, এবং এগুলো দিয়ে বাদামি হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। এই দুটি উপকরণ দিয়ে এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ডাল। ডালটা আমি 15 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ভিজিয়ে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। ডালটাকে দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে এটাকে একটু কষাতে থাকবো, এবং এই ডালের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপে। পেঁপেগুলো আমি একটু বড় করেই কেটে নিয়েছি। আমার পছন্দ, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার ঘরে এই পেঁপের ডালটা অনেকেই পছন্দ করে এবং অনেক বেশিই পছন্দ করে, যার কারণে মাঝে মধ্যেই এই রেসিপিটা রান্না করা হয় এবং খাওয়া হয়। এটাকে ভালো মতো দুটো একসাথে নাড়াচাড়া করব এবং তারপরে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনার মাঝখানে মাঝে মাঝে এটাকে আবার দেখে নিতে হবে যাতে নিচে না ধরে যায়। এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে কষাতে গেলে একটু ভালো হয়। আমার মোটামুটি কষানো শেষ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে পানি দিয়ে দেব। আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। পেঁপেটা যাতে সিদ্ধ হয়ে যায় এবং ডাল প্রত্যেকটা জানি ফুটে যায়, সেরকমভাবে এটাকে আমি জাল দিয়ে নেব। এই পর্যায়ে আমি ডালটাকে ঢেকে দিচ্ছি। আমার ডালটার বলক চলে এসেছে এবং আমার প্রত্যেকটা ডাল ফুটে গেছে এবং পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না শেষ। আপনারা চাইলে এই রেসিপিটা ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।